আব্বুকে কত ভালোবাসতাম, আমি ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এরপরে আমি নৌকা রিজার্ভ করে যখন বাড়িতে চলে গেলাম, মনে করলাম হাসপাতালে নিয়ে যেতে হবে। আল্লাহর কসম করে শোনাই, আমি যখন বাড়ির কাছে চলে গিয়েছি, গিয়ে দেখি বাড়ির বাইরে ছোট ছোট করে বাঁশগুলোকে ডুম দিচ্ছে। আমি চিন্তা করলাম আমার বাবা আজকে হাসপাতালের রুগী না, এমন জায়গার রুগী যেখান থেকে আর জীবনে কোনো দিন ফেরত আসবে না। ও মুসলমান, আবার হাতের থেকে মোটর সাইকেলটা ছুটে গেছে। আমি কোথায় পড়ে গিয়েছি আমি জানি না, এতটুকুই শুধু জানি ঘন্টা দেড়েক পরে দেখি আমার মাথার মধ্যে পানি ঢালতেছে। একদম আমার পায়ের নিচে, আমার শরীরের নিচে কাদা যুক্ত হয়ে গেছে, কাদাগুলো আমার শরীরের মধ্যে লেগে গেছে। আবার লোকজন আশেপাশে দাঁড়িয়ে আছে, একদম কাছের লোকজনগুলো। আবার যখন জ্ঞানটা ফেরত এসেছে, আমি জিজ্ঞেস করলাম আমার আব্বু কোথায়? বলে তোমার বাবাকে গোসল করানো হচ্ছে, গোসল করানো হচ্ছে। আল্লাহর কসম করে বলি, আমি দৌড়ে গিয়ে আব্বুর দুই কাটা পা গালের সাথে লাগিয়ে নিয়ে, আমি আমার আব্বুর দুই কাটা পা যখন গালের সাথে লাগাইলাম, লাগিয়ে নিয়ে আমি আমার মনের আবেগটা আমি প্রকাশ করতেছিলাম। আল্লাহ এইভাবে আব্বু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, এটা যদি জানা থাকতো সকালবেলায় আমি আব্বুর কাছে এসে হাজির হয়ে যেতাম। গাজীপুর এলাকার লোকজন, আমি বোঝাতে চাচ্ছি ওদিকেও যেতে চাচ্ছি না। আব্বুর যখন কাফন পরানো হয়ে গেল, কাফন পরানোর পরে খাটের উপরে যখন লাশটা উঠাইলাম, আমার স্যার ভাই যখন খাটটা ধরেছে, আমিও খাটটা ধরেছি, কিন্তু আমার চোখের থেকে পানিগুলো টস টস করে বদনি দিয়ে ঢেলে দিলে যেভাবে পানি পড়তে থাকে, আমার চোখের থেকে ওইভাবে টস টস করে পানি পড়তেছিল। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি যখন আব্বুর লাশটা নিয়ে গেলাম ঈদগার ময়দানে জানাজা করার জন্যে, লোকজন বলতেছিল আজকে যোগ্য বাবার যোগ্য সন্তান আজকে জানাজা করবে। আল্লাহর কসম করে বলি, আব্বুর লাশটা সম্মুখে নিয়ে যখন জানাজা করার জন্য দাঁড়াইলাম, মনে হয় আমি পাথরের মতো হয়ে গিয়েছি। হাতটা উপরের দিকে উঠে আমি নিয়াত বাঁধবো সেইটা পারতেছি না। পিছন থেকে লোকজন বলতেছিল মাওলানা কামরুল হাসান জানাজা করতে এত দেরি করে কেন? আমার পিছের সারিতে যারা দাঁড়িয়ে গিয়েছে তারা বলতেছিল তোমরা একটু চুপ থাকো, মাওলানা তার বাবাকে কত ভালোবাসতো আমরা জানি, মাওলানা তার বাবাকে কত ভালোবাসতো আমরা জানি, মাওলানাকে একটু কাঁদতে দাও। আমার পিছনের সারির থেকে কে যেন বলে উঠলো, রসুল হাদিসের মধ্যে বলেছে কোনো সন্তান যদি মা আর বাবার লাশটা সম্মুখে নিয়ে জানাজা করার জন্য দাঁড়িয়ে যায়, আর চোখ থেকে যদি সন্তান এক ফোঁটা পানি ছেড়ে দেয়, সন্তানের চোখের পানির কারণে আল্লাহ রব্বুল আলামিন পিতা এবং মাতার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ পিতা এবং মাতার কবরখানা বাগে জান্নাত বানিয়ে দেয়। আমি আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে যেতে চাই, এই কবরস্থান আগামীকালকে এই সময় কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। হায়াতের জিন্দিগি লম্বা সময়ের জিন্দিগি না, হায়াতের জিন্দিগি লম্বা সময়ের জিন্দিগি না, হায়াতের জিন্দিগি লম্বা সময়ের জিন্দিগি না। ও আমার আল্লাহ, গভীর রজনীতে ফরিয়াদ জানাই, যাদেরকে নিয়ে কথাবার্তা বললাম, আল্লাহ কবরের পাথেও জোগাড় করে কবরে যাবার তৌফিক দিও। আল্লাহ তুমি আমাদেরকে তোমার গোলাম হিসেবে কবুল করো। আল্লাহ তুমি রসুলের তরিকা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করো। আল্লাহ তোমার কাছে শেষবারের মতো বলি, আজকে যেভাবে একত্রিত হয়ে আলেম ওলামাকে সঙ্গে নিয়ে বসেছি, আল্লাহ এইভাবে তুমি জান্নাতে আমাদেরকে একত্রিত হয়ে ওঠার তৌফিক দান করিও কন্যা, আমিন। আর একটু জবান খুলে